بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، وبلغنا إلى رسولنا الكريم. وفي الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم: ثلاثة قد حرم الله عليهم الجنة: مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهل الخبث. رواه النسائي في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نفس نفسی روج محشر कहते होगी हर नबी आबे कौसर ले पीरेंगे रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला मरहबा जुरे आवाज खुले مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله माशाल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শরীরের মধ্যে যেই বেমারের যখন যেই বেমার হয় ওই বেমারের ঔষধ খান না এর বিপরীত ঔষধ খান আপনারা বলেন তো দেখি জি জ্বর উঠছে আপনার আপনি কি প্যারালাইসিসের ঔষধ খাইবেন যখন সমাজের মধ্যে যেই পাপাচারটা মাথাচাড়া দিয়ে আকাশচুম্বী হয় উলামায়ে কেরামদের দায়িত্ব আমাদের দায়িত্ব এক শ্রেণীর মানুষরা এইভাবে সুন্দর আয়োজন করবেন আর আমরা যারা উলামায়ে কেরাম যারা রাসূলের ওয়ারিস তাদেরকে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে বিষয় ভিত্তিকের উপর আলোচনা করবেন যেইভাবে শরীরের মধ্যে বেমার হয় ঠিক তদ্রূপ মুসলমানদের কলবের মধ্যে বেমার হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহ কলবের মধ্যে বেমার হইলে আপনি প্যারাসিটামল ট্যাবলেট খাইলে হবে না যদি আপনি ইনজেকশন নেন হবে না আপনার বডি যদি আপনার জ্বর উঠে তখন যেই যন্ত্রটা দিয়ে মাপ করা হয় তার নাম হলো থার্মোমিটার আর তরল পদার্থ মাপে যেই মিটারটা দেয় তাকে বলে ইলেক্ট্রোমিটার আর বায়ু যেটা দিয়ে মাপে এটাকে বলে হাইড্রোমিটার এখন আপনার আমার এই সমাজের মধ্যে যখন যেই বেমারে দেখা দেয়
সেই বেমার জনিত কিছু প্রেসক্রিপশন যদি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়, তাইলে আপনারা কি মানবেন না মানবেন না? যদি এখন আপনি একজন ডাক্তার সাহেবের কাছে গেলেন, যাওয়ার পরে আপনাকে প্রেসক্রিপশন দিলেন, আপনার শরীরের মধ্যে খাসদি পাসরা হইছে, আপনাকে বলছেন ঔষধ খাইবেন, জায়গায় লাগাইবেন, আর বয়লা খাইবেন না, অর্থাৎ নিষেধ খাইবেন না, চিংড়ি মাছ লতা এই হাবিজাবি খাইবেন না। আপনি প্রেসক্রিপশনের বিপরীত চালাইছেন, আপনার বেমার কমবে না বাড়বে? সম্মানিত হাজিরিন, কথা আমার সাবজেক্টের উপর আমি খুব দ্রুত চলে যাব। আমার যেই সময়টুকুন দিয়েছেন ওই সময়ের ভিতরে আমি একটি বিষয়কে সামনে নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টুকুন আপনাদের মধ্যে বলে ফেলি। মাদক দ্রব্য সেবনের কুফল এবং আখিরাতের জীবনের ভয়াবহ আযাবের বর্ণনা। বিষয়টা কি নিয়েছি বলেন? মাদক দ্রব্য সেবনে, মাদক দ্রব্য পান করেন এই সমস্ত মুরব্বীরা, আপনারা কি বলেন? দয়া করে একটু হানা আমাদেরকে বলবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এই সমস্ত মুরব্বীরা মাদক পান করেন, এইরকম বয়স্করা মাদক সেবন করে কারা? জি, সমাজের আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা যেই দিকে পা বাড়াচ্ছেন বিনয়ের সহিত বলে যাই, ভাই আপনি আমার দুশমন নয়, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, কিন্তু আপনি যেই দিকে পা বাড়াচ্ছেন আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন এবং আপনার সামাজিক জীবন, ইহজাগতিক জীবন ধ্বংস করে দিয়েছেন। এখনো সময় আছে, হাতে ধরি পায়ে ধরি বিনয় করি, ভাই এই এই বিষাক্ত কাজ থেকে দয়া করে ফিরে আসেন। সম্মানিত হাজিরিন, আপনার পায়ের তলা দিয়ে কাঁটা ঢুকছে, আপনি ওই কাঁটাটা খুলবেন না ওই কাঁটাটা ভিতরে নিয়ে আপনি সমানে দৌড়াইবেন? জি, ওই কাঁটাটা খুলবেন না দৌড়াইবেন? আরেকটু সামনে আসেন হাজিরিন। আপনারা যারা পান খান, গোশত খান, গোশত খাওয়ার পরে দাঁতের ফাঁক দিয়া ঢুকে কি ঢুকে না বলেন তো? ঢুকলে পরে দাঁতের অশান্তি হয়। আমার কথা খুব মনোযোগে শুনতে হবে। আমার মন দয়া করে আপনাদের কাছে বিনয়ের সহিত আপনার যেই সাবজেক্টটা আমি নিয়েছি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সমাজের জন্য। ভাই ও বাবা আপনার ছেলে, ও ভাই আপনার ভাই, ও বন্ধু আমার প্রাণের বন্ধু, এই বেদি নামক এই কাজে পা বাড়াচ্ছে, এই যুব সমাজকে এমন একটি দুর্গম কণ্টকাকীর্ণ রাস্তা থেকে বাঁচাইয়া ফিরে আনা আপনার আমার সকলের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আপনার দাঁতের ফাঁক দিয়া গোশতের টুকরা ঢুকছে, অশান্তি কার বলেন তো? আপনারা জানেন? জিহ্বার দেখবেন তো বারবার জিহ্বা এমন করে কি করে না, ঢুকছে খার গুড়ায়, দাঁতের গুড়ায়, অশান্তি কার? জিহ্বার। ছোট ভাইরা একটু সুন্দর করে বসো। ঢুকছে দাঁতের গুড়ায়, অশান্তি জিহ্বার। এখন আপনি প্রশ্ন করেন, ভাই আমি মাদক সেবন করব, আপনাদের মাথা ব্যথা কি? ঠিক না? এখন আপনার বডির মধ্যে একটা উদাহরণ দেই, দাঁতের ফাঁক দিয়ে ঢুকছে পানের ডাটা অথবা সুপারি অথবা গোশতের টুকরা, বারবার দেখবেন ওই জায়গার মধ্যে জিহ্বায় আঘাত করে।
ওইভাবে করে না। জিহ্বাকে যদি আপনি প্রশ্ন করেন, ও ভাই তুমি আমার দাঁতের গুড়ায় কাটা ঢুকছে, তোমার অশান্তি কেন? জিহ্বা জবাব দেয়, ভাই তুমি আমার প্রতিবেশী, তুমি আমার একই সমাজে থাকি, একই ঘরে থাকি না। জিহ্বা আপনার কারো পিঠে দিয়া, দাঁত মুখে আর জিহ্বা পিঠে। জি, জিহ্বা বলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বারবার জিহ্বায় যখন ধাক্কা দেয় দেখবেন তো মাঝে মধ্যে জিহ্বার মধ্যে দাঁতে খামর মরে। দাঁত দিয়া খামর পরে কি পরে না? আপনারা কি বলেন? জিহ্বায় তখন ডাক দিলে বলে, ও ভাই দাঁত তুমি তো শক্ত, তোমার সাথে আমি পারবো না। 5 জনে তুলিয়া দিল 32 জনের ঘাড়, দুয়ারও আছে বইরা বেটি টান্না নেগা ঘরো। এটা আগের আমলি দাদা দাদিরা বলতেন। হ্যাঁ, 5 জনে তুলিয়া দিল কয়জনের ঘাড়? 32 জন। আমরা আর কয় আঙ্গুল দেখাই? 32 জন দাঁত। আর দুয়ারও আছে দেখবেন তো একটা কৌল জিহ্বা আছে, এটা টান মাইরা চলে ওইখানে নিয়ে যায়, ঠিক না? ওই জিহ্বা বলে, ভাই তোমরা তো শক্ত 32 জন প্লেয়ার, জিহ্বা নরম না গরম? তাইলে নরম বেটা হয়ে জিহ্বা কয়টা আপনাদের? একটা। দাঁত কয়টা? 32টা। এরা শক্ত না নরম? শক্ত। এখন একে তো জিহ্বা নরম, একে তো দাঁত 32টা শক্ত, কিন্তু তার দাঁতের ফাঁকে দিয়া ঢুকছে, কিন্তু অশান্তি দাঁতের হয় না, জিহ্বার পেরেশানি হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ওই দাঁতের গুড়া থেকে ওই গোশতের টুকরাটা আনতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত জিহ্বার শান্তি হয় না। মাঝে মধ্যে দাঁতে খামরও দেয় না? আচ্ছা, এখন আপনাদের কাছে দেখেন, দাঁতের উপকারী করছে না ক্ষতি করছে? আপনাদের বিবেক বিবেচনা মতে দাঁতের উপকার করছে না ক্ষতি করছে? উপকার করছে না? যদি ওই দাঁতের গুড়ায় ওই গোশতের টুকরাটা বা সুপারির টুকরাটা থাকে, ইনফেকশন হবে, ক্ষতি হয়ে যাবে। কিন্তু বারবার জিহ্বায় হুঁশিয়ার করে, ও ভাই তোমার দাঁতের গুড়ায় ইনফেকশন, কাটা ঢুকে গেছে, তাড়াতাড়ি বাহির করো। কিন্তু দাঁতে মাঝে মধ্যে কামড় দিয়ে কষ্ট দেয়। এই 32 জনের ভিতরে জিহ্বা নরম উপকার করার জন্য। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত যত বয়স হয়েছে আপনাদের ইনাতাবাদ, একবারে মনে করেন 100 বছর হয়েছে, কোন মানুষের জিহ্বা পড়ে গেছে মুখ থেকে এমন মানুষ আছে? আপনাদের ইনাতাবাদ আছে? হবিগঞ্জে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে জিহ্বা পড়ে নাই এমন কোন মানুষ আসেনি যে বয়সের কারণে দাঁত একটাও নাই 32টা পড়ছে? এমন মানুষ আছে? আছে? চিন্তা করছেন? দুনিয়ার মানুষ, ও বন্ধুরা একটু শিক্ষা গ্রহণ করো। ওই তোমার 32 জন নওজওয়ান, 32 জন শক্ত প্লেয়ারের গুড়ায় কাটা ঢুকছে, কিন্তু জিহ্বা নামক নরম বেচারায় বারবার আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছে, তারপরে আপনি তার উপর নির্যাতন করেছো। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দাঁত তোমাদের উপকার করার জন্য যেহেতু বারবার জিহ্বায় এইভাবে তোমাদেরকে সতর্ক বাণী দিচ্ছে, কিন্তু শুনো না, তাকে আঘাত করছো, বারবার আঘাত করো, কিন্তু জেনে রাখো জিহ্বা চিরজীবন, চিরকাল এই মুখের মধ্যে থাকবে। দাঁত সকল সময় মুখে থাকবে না, পড়ে যাবে। এটাই তো বিধান।
কোন সময় যখন উলামায়ে কেরামরা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে উপযুক্ত সমাজে উপযুক্ত বিষয় নিয়ে কথা বলেন, তখন এক শ্রেণীর ভাইরা বুঝে হোক আর না বুঝেই হোক, তারা ভাইরালের ধান্দায় ইসলাম এবং উলামায়ে কেরামদেরকে নিয়ে একটু কটাক্ষ করার চেষ্টা করে। যেইভাবে মহান আল্লাহ জিহ্বাকে অক্ষত রাখেন তামাম জীবন ভরা, মাঝে মধ্যে দাঁত পড়ে যায়, ঠিক ওই সমস্ত বিষাক্ত মানুষরা ভাইরালের ধান্দায় ইসলাম উলামায়ে কেরামের উপর যখন ধ্বংসাত্মক আক্রমণ চালায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার ভাইরালের ধান্দা, তোমাকে ভাইরাল করব না, ভাইরাস করব। ভাইরালের ধান্দায় অনেক সময় করি না। যাই হোক, সম্মানিত হাজিরিন, আপনাদের এই এলাকায় মুরুগ পালেন তো? মুরুগ পালেন? আমার মা বোনরা মুরুগ পালেন। একটা মুরুগে 12টা ডিম দিছে। বাচ্চা ফুটানোর জন্য এই ডিমগুলির শর্ত কি জানেন আপনারা? 12টা ডিম, 12টা বাচ্চা ফুটতে হইলে শর্ত কি? এই 12টা ডিম ওই মুরগির ঢাকনার নিচে থাকতে হবে। কথাটা বলেন ঠিক কিনা? আর যদি কোনো কারণবশত 2টি ডিম সরে যায়, ঢাকনার নিচ থেকে সরে যায়, তখন ওই ডিম থেকে, ওই ঢাকনার নিচ থেকে সরে যাওয়া ডিম থেকে বাচ্চা ফুটবে না নষ্ট হবে? আপনারা কি বলেন এটার? ইহাকে ভুলা ভুলা বলে বা নষ্ট বলে, ঠিক না? ঢাকনার নিচে যেই ডিমগুলি, মুরগির ঢাকনার নিচে যেই ডিমগুলি রয়েছে, তার কাছ থেকে ফুটফুটে বাচ্চা আশা করা যায়। আর যখন এই ঢাকনার নিচ থেকে সরে যায়, এই ডিমটা ভুলা হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, তার দ্বারা ডিম ফুটা সম্ভব না। এই জান্নাতি বাগানের ঢাকনার নিচে যারা সুন্দর করে এসেছেন, তারাই ফুটন্ত ঈমান নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ঢাকনার নিচ থেকে বাহির করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রাসঙ্গিক কথায় অনেক দূরে চলে গেছি। আসুন আমার বিষয়ের উপর আমি কিছু কথা বলি। বিষয়টা কি নিয়েছিলাম আপনাদের জানা আছে? বলেন তো। মাদক সেবনে ব্যক্তিগত জীবনে কুফল, পারিবারিক জীবনের কুফল, সামাজিক জীবনের, আখিরাতের জীবনের ভয়াবহ পরিণতি। মাদক কি জিনিস আপনি আমি চিনি। মাদক কি জিনিস আমরা সবাই চিনি। মাদক 2 ভাবে উৎপাদন হয়। কয়ভাবে উৎপাদন হয়? 2 ভাবে। একটা হলো পাতা থেকে, আর একটা হয় ফল থেকে। কয়ভাবে হয় বলেন? বিষয়টা খুব সুন্দর করে বুঝে নেবেন। একটা হয় পাতা থেকে, আর একটা হয় ফল থেকে। পাতা থেকে যেই সমস্ত, আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার রাসূল বলে গিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন। কুরআনের ভাষায় বলে খামর, কুরআনের ভাষায় বলে খামর, আর আমাদের বাঙালিরা বলে মদ। এই মদ, মাদক যে বিভিন্ন নামকরণ করা হবে, আমার রাসূল আজ থেকে প্রায় 1500 বছর আগে জানেন। সেই জন্য আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন, এমন একটি সময় আসবে এই খামরকে খমর বলবে না, বিভিন্ন নামকরণ করে আমার উম্মতের মধ্যে একদল, এক শ্রেণীর উম্মতরা সেবন করবে। আমি বলছিলাম কয়ভাবে মাদক হয়? 2 ভাবে। একটা হলো পাতা থেকে। আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন। কুরআনে বলেছেন, আমি
খুতবার মুকদ্দমায় এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 7 নম্বর পারা সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা টুকুন তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, ওই খামর কুরআনের ভাষায় বলে খামর, বাংলা ভাষায় বলে মদ বা মাদক। এই মাদক বিভিন্ন আকারে বিভিন্ন নামকরণ করে ভবিষ্যতে আমার রাসূল 1500 বছর আগে সিগন্যাল দিয়ে গেছেন, সিগন্যাল দিয়ে বলে গেছেন, সতর্কীকরণ বাণী করে গিয়েছেন যে আমার উম্মতরা এই মাদককে বিভিন্ন নামকরণ, কি নামকরণ করেছে আপনারা একটু শুনেন। পাতা জাতীয়, পাতা দিয়া যেই মাদক তা তৈরি করে তার নাম 1 নম্বর হইল আফিন। আফিন আসেনি আমাদের দেশে, আফিন। 2 নম্বরে নামকরণ করছে মরফিন। 3 নম্বরে হিরোইন। আফিন আর হিরোইন চিনি, আর চিনি না, ঠিক আছে না? দেখেন, আমি সবগুলো তাফসীর থেকে সবচেয়ে কঠিন একটি তাফসীর আল্লামা জামাখশরী রচিত তাফসীরে কাশফ থেকে আমি স্টাডি করে গবেষণা করে আমি এই বিষয়গুলি উদ্ঘাটন করেছি। করার পরে আপনাদের সামনে ওই আশায় বলার চেষ্টা করেছি, আমার এই অবহেলিত সমাজের মধ্যে আমার প্রাণের ভাইরা, যুব সমাজ এই বেদি নামক এই কাজ থেকে যাতে ফিরে আসে। তা আমরা জানলাম আফিন, মরফিন, হিরোইন, হ্যাঁ, তারপরে আরেকটি নাম এটা জীবনে শুনছি না, এর নামকরণ করেছে বুকেন, ক্যাকটাস, বান, গাঁজা, হাশিশ। এইগুলি মাদক পাতা থেকে উৎপন্ন হয়। এইগুলি মাদক পাতা থেকে উৎপন্ন হয়। গাঁজা আপনারা তো চিনেন, এটা সোজা না গাঁজা। এই গাঁজার সেবন হয় কোথায়? আপনাদের ঘরে। আমাদের সমাজে কিছু ভাইরা আল্লাহর ওলিদের মাজারও বসে বসে এই সমস্ত গাঁজা তারা খায়। খাইয়া কি হয় জানেন? একটা নেতে যেমন তেমন, 2টা নেতে মজা, 3টা নেতে প্রজাপতি, 7টা নেতে রাজা বাবা খাজা। হয় কি হয় না? আমার আরেক ভাইই বলি, তাকে আমি আরেক ভাইই বলি, কুমিল্লার একজন মানুষ সূরা রহমানের এক আয়াত দিয়া গাজারে আল্লাহর নিয়ামত আক্কা দিয়েছে। আপনারা এই নেটওয়ার্কে দেখছেন না? হিয়াজুরি না কুনজুরি, হে সূরা রহমানের ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ওই আয়াত দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা। এই নিয়ামত হে বেটা, এইটারে গাজারে নিয়ামত হিসেবে আক্কা দিয়েছে। আপনারা কি বলবেন? বলেন নাউজুবিল্লাহ। আসুন ভাই, এখন পাতা দিয়া 8 প্রকারের মাদক তৈরি হয়। আবার বলি, আফিন, মরফিন, হিরোইন, বুকেন, ক্যাকটাস, বাং, গাঁজা, হাশিশ। তারপরে আরেক প্রকারের মাদক তৈরি হয় ফল দিয়ে। ফল কি? আঙ্গুরের রস, মধু, গম, জব, ইহাকে মিশ্রণ করে মদ ফল থেকে তৈরি হয়। এই হইল ফল থেকে তৈরি হয়। এই প্রকারের 4 প্রকার মাদক আছে। এগুলির নাম হলো, কুরআনের ভাষায় হলো খামর, এরপরে তিনা, এরপরে নাক্কি, এরপরে জাবিব। এই 4 প্রকারের মাদক তৈরি হয় ফল থেকে। মাদক সেবন করা হালাল না হারাম? আপনারা বলেন তো, মাদক সেবন করা হালাল না হারাম? কেন হালাল, কেন হারাম হইল? মাদকে
এই জন্য মাদক ওই কারণেই হারাম। মাদক ইহাকে বলে যে যা পান করলে পরে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় এবং শারীরিক ফিজিক্যাল আপনার যে বডির স্ট্রাকচার বডি থাকে না, অচেতন হয়ে যায়। যা পান করলে, বলেন যা পান করলে মস্তিষ্ক ব্রেন বিকৃতি হয়ে যায় এবং শরীরের ফিজিক্যাল অবস্থার ভারসাম্য ঠিক থাকে না, তাহাকে মাদক বলা হয়। এখন বুঝতে পারছেন মাদক কোথা থেকে উৎপাদন হয়। আর আরো বলে দেই ভাই, এই দুই প্রকারের মাদক আসে থেকে। এক নম্বরে, এখন জানি না আপনারা কতটুকু এইগুলি রিসিভ করবেন। এক নম্বর, পাতা জাতীয় যত মাদক আসে আপনার আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আর ফল জাতীয় যত মাদক আসে সব দক্ষিণ আমেরিকা। এই দুইটা রাষ্ট্রই মুসলমানদের জন্য বন্ধু না শত্রু? আসতে বলতেছেন আপনারা। এই দুইটা রাষ্ট্র মুসলমানদের বন্ধু না শত্রু? সম্মানিত হাজিরিন, এখন কিভাবে খাইলে পরে, কিভাবে, আমি উদাহরণ দিচ্ছি একটার পর একটা। সম্মানিত হাজিরিন, মাদক খাইলে পরে কিভাবে, একটা এক্সাম্পল দেই। তিন বন্ধু এরা মাদক সেবন করতেছে একটা পুকুর পাড়ে, একটা বট গাছের নিচে। মাদক সেবন করার পরে একজন বন্ধু বলতেছে, রে ভাই তুমি বলো তো দেখি, এই পুকুরে আগুন লাগলে পরে মাছগুলি কোথায় যাবে? আপনারা বলেন তো, এই কথাটা কোন প্রকারের মানুষ তার ব্রেন জাগাত আছে? এই পুকুরে যদি আগুন লাগে এই মাছগুলি কোথায় যাবে? আর ওই বন্ধু বলে, তুই একটা ব্যাকল, তুই বেবুস, তোর আক্কেল নাই। এই মাছগুলি দেখোস না যেই বট গাছের নিচে বসে আমরা খাইতেছি, ওই আগুনের তাপে সব মাছ বট গাছের ডালে উঠবে। কয়জনে কয় কথা কইছে? কথা বলেন, কয়জনে কয় কথা কইছে? দুইজনে। একজনে বলছে যে এই পুকুরে আগুন লাগলে মাছ কোথায় যাবে, আর একজনে বলছে এই মাছগুলি সব যেই বট গাছের নিচে বসে মাদক সেবন করতেছি, ওই মাদক ওই খাওয়ার পরে ওই মাছগুলি সব কোথায় উঠবে? গাছের ডালে। রইছে কয়জন? তিন নম্বর জনে কয়, তোরা দুইটা পাগল হইছস, তোরা দুটা পাগল। এই পুকুরের মাছ কোনদিন ডালে উঠে? সব গরু ডালে উঠে বসে। এই মাদক সেবন করার এই যে আপনার ব্রেইনের মস্তিষ্ক এমন বিকৃতি হয়। এখন মাদক সেবন করার পরে মনে হয় কিছুদিন আগে আমাদের হবিগঞ্জে একটা যুবক ভাই মাদক সেবন করার পরে অচেতন হয়ে ড্রেইনে পড়ে রয়েছে। কিছু মানুষ তার গলার স্বর্ণের হার, স্বর্ণের চেইনটা নিয়ে গেছে। আপনারা এই খবরটা জানেন কিনা জানি না, জানেন না? ওই মাদক সেবন। এখন যদি আপনি বলেন হুজুর মাদক কেন হারাম করলেন, কেন হারাম? এক নম্বর, ব্রেইন আপনার মস্তিষ্ক ঠিক থাকে না। দুই নম্বর, আপনার শরীরের বডির স্ট্রাকচার ঠিক থাকে না। তিন নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। আসুন আরেকটু জানাই। 10 কারণে মাদক হারাম। কয় কারণে? বলেন, এইভাবে দেখান, কয় কারণে? 10 কারণে মাদক হারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতের মধ্যে দুইখানা আয়াত দিয়া 10টি কারণ উল্লেখ করেছেন। মহান আল্লাহ 10টি কারণে মাদককে হারাম করেছেন। মহান আল্লাহ কয় কারণে? 10 কারণে। আমার রাসূল সুনানে তিরমিজি শরীফের মধ্যে
10 ব্যক্তির 10 শ্রেণীর মানুষের উপর এই মাদক নামক ব্যাধির সাথে যারা সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপর আমার রাসূল লানত করেছেন। আল্লাহ হারাম করেছেন কয় কারণে? 10 কারণে। আমার রাসূল লানত দিয়েছেন মাদকের সম্পৃক্ততায় কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষ। আর কবরের মধ্যে 10 প্রকারের গুনাহে লিপ্ত যারা হবেন তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে। সম্মানিত হাজিরিন, 3 10 কত? 3 10 30। ফুলসিরাতের ফুল কত বছরের রাস্তা বলে আপনারা জানেন? জি, আপনারা জানেন ফুলসিরাতের ফুল কত বছরের রাস্তা? 30,000। কত বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। আমি 30টি কারণ, আর মহান আল্লাহ মাদককে হারাম করেছেন 10 কারণে, রাসূল 10 শ্রেণীর মানুষের উপর লানত করেছেন, এবং 10টি গুনাহে যখন উম্মতে মুহাম্মদী লিপ্ত হয় তখন কবরের মধ্যে 10টি গুনার কারণে ভয়াবহ আযাবের সম্মুখীন হবেন উম্মতে মুহাম্মদী। সম্মানিত হাজিরিন, একটু সামনে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সম্মানিত হাজিরিন, 10 কারণে যে মাদককে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন, চিন্তা করেন। 1 নম্বর হলো, এটা আল্লাহ পাকের কালাম দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটি কারণ হলো, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এটা হারাম, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। যেই কাজ, যেই আমল আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়, এটা ওয়াকাত্ত দলিল দ্বারা এটা হারাম হয়ে যায়। 2 নম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মায়েদার 7 নম্বর পারার সূরাতুল মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। ওই প্রথম আয়াতে 5টি কারণ উল্লেখ করেছেন, দ্বিতীয় আয়াতে 5টি কারণ উল্লেখ করেছেন। এই 10টি কারণের যদি বিস্তারিত আলোচনা করতে সময়ের প্রয়োজন না। সম্মানিত হাজিরিন, তন্মধ্যে আল্লাহর পক্ষ থেকে এই মাদক আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যখন যেই বিধান নিষেধ করা হয় তা অকাট্য দলিল দ্বারা হারাম হয়ে যায়। 2 নম্বর, এই আমলটা হলো শয়তানের। এই আমলটা কার? শয়তানের। 3 নম্বর, এই আমল দ্বারা আল্লাহর জিকির থেকে মানুষ দূরে সরে যায়।
4 নম্বরে এই আমল দিয়া যারা মাদক সেবন করে তারা নামাজ থেকে গাফিল হয়ে যায়। আরেকটি হাদিস আপনাদের সামনে শোনাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে কিছু সাহাবীদেরকে দাওয়াত করেছেন, ওই সাহাবীরা দাওয়াত খাওয়ার পরে কিছু মদ পান করেছেন ইসলামের সূচনা লগ্নে। তখনও এই আয়াতে কারিমা নাজিল হয় নাই, খুব খেয়াল করে বুঝবেন, তখনও এই আয়াত নাজিল হয় নাই। আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে দাওয়াত খাওয়ার পরে একদল সাহাবীরা নামাজে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে একজন সাহাবী নামাজের মধ্যে তেলাওয়াত করা শুরু করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ওই আয়াত না, ওই সাহাবী কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু, লা শব্দটি উচ্চারণ করেন নাই। লা আ'বুদু মা তা'বুদুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই মানুষদেরকে বলতেছেন তোমরা বলো লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যাহার ইবাদত করি তোমরা তাহার ইবাদত করো না। তোমরা যাহার পত্তলিকদেরকে বলা হইতেছে তোমরা যাহার ইবাদত করো আমরা তাহার ইবাদত করি না। কাফির মুশরিকরা দেবদেবীর পূজা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আমাদেরকে, তাই মহান আল্লাহ বলেন লা আ'বুদু, তোমরা বলো যে আমরা যাহার ইবাদত করি, আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আমরা কি দেবদেবীর পূজা করি না? সেই জন্য ওই সাহাবী মাদক সেবন করার পর, মদ খাওয়ার পর উনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লা শব্দটি ভুলে বলেন নাই, লা শব্দটি পড়েন নাই, উনি পড়তেছেন আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাহার ইবাদত করো আমরাও তাহার ইবাদত করি। বলেন নাউজুবিল্লাহ। মাদক সেবনে মস্তিষ্ক কি হইছে? বিকৃতি হয়েছে। তখন সাহাবীরা যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, ওই সাহাবী নামাজের মধ্যে ওই সূরা তেলাওয়াত করতে যাইয়া তিনি লা শব্দটি বাদ দিয়া বলেছেন আ'বুদু মা তা'বুদুন। তখন আমার রাসূল মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানান, মাবুদ রাব্বুল আলামিন, তো মাদক যাতে পান না করে সেই ব্যাপারে আপনার পক্ষ থেকে বিধান জারি করে দেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বিধান হিসেবে কোরআনের মধ্যে জানাই দেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মাদক সেবন করা অবস্থায় তোমরা নামাজের দ্বারে কাছেও যাইও না, অর্থাৎ নাপাক অবস্থায় তোমরা নামাজে দাঁড়াইও না। কারণ নামাজে দাঁড়াইলে মদ খাওয়ার পরে, মাদক সেবন করার পরে যদি তোমরা মাদক সেবন করিয়া নামাজে দাঁড়াও তাইলে তোমরা এইভাবে উলটপালট হয়ে যাবে। ওইভাবে যখন উলটপালট হয়ে যাবে কুফরি কালাম হয়ে যাবে। কুফরি কালাম যখন হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হাজিরিন, তখন আব্দুর রহমান ইবনে আউফের বাড়ি থেকে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাদক সেবন করিয়া নামাজের, ইসলামের সূচনায় তখন মাদক
জায়েজ ছিল, এখন তখন এই আয়াত নাজিল হয় নাই। আউফের বাড়ি থেকে যখন এই অবস্থা ইসলামের সূচনা লগ্নে তখন মদ জায়েজ ছিল, তখন আল্লাহর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রাসূল ফরিয়াদ করেন, শুরু হয়ে যায় মদ হারাম হওয়ার দলিল একে একে। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়াসআলুনাকা আনিল হামরি ওয়াল মাইসির, হে রাসূল আপনি খামর মদ এবং জুয়া সম্পর্কে আপনি কি বলেন? এরপরে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন অকাট্য দলিল ওই সূরাতুল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত দিয়া অকাট্য ভাবে হারাম ঘোষণা করে দিয়েছেন এই মাদক, এই মদ। আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, মদ এমন একটা বিষয়, মাদক এমন একটা বিষয়, আপনার চরিত্র, আপনার ব্রেন, আপনার ফিজিক্যাল, আপনার অবস্থা একবারে শেষ করে দিবে। যে কারণে মা জানে আর বাবা জানে একটা ছেলে যদি পথহারা হয়ে যায়, আমি হাতে ধরে পায়ে ধরে বিনয়ের সহিত আরজ গুজার করে যাব, যা পাগলামি করছেন এই পথ থেকে ফিরে আসেন। আল্লাহ এবং রাসূলের বিধান অনুসারে আপনারা যেহেতু আল্লাহর 10 কারণে হারাম করে দিয়েছেন, রাসূল 10